কোনো কারণে বন্ধ করে দেয়, হোক সে আর ভালো করতে পারে না বা সেই মুহূর্তে ইন্টারেস্টেড না বা কোনো কারণে সামহাও অনেক সময় মানে বা ডোমেন ধরেন রিনিউ না করার কারণে অনেক সময় এক্সপায়ার হয়ে যায়, তো তখন যদি আপনি খুঁজে আপনার নিশ রিলেটেড ভালো ডোমেন বের করতে পারেন, এবং অবশ্যই সেটা নিশ রিলেটেড হতে হবে, এবং তার ব্যাকলিংক প্রোফাইল গুলোও দেখতে হবে যে আসলে নিশ রিলেটেড করা কিনা, ভালো ব্যাকলিংক করা আছে কিনা। তো ভালো অনেক পুরাতন ডোমেন তারা তো স্বাভাবিক অনেক ব্যাকলিংক করবে। এখন সেই টাইপের আপনি একটা ডোমেন এক্সপায়ার ডোমেন ডট নেট থেকে খুঁজে নিয়ে পারচেস করে, সেটা এখন $500 হোক, $200 পান, $100 পান, আর $5,000 বা $20 খুঁজে পাওয়ার পরে সেই ডোমেনে 301 রিডাইরেক্ট করা যায়। রিডাইরেক্ট করলে ওইটার সমস্ত ভ্যালুটা আপনার ওই যে ডোমেনের সাথে করবেন সেটাতে চলে আসে। ওই যে আমরা যেমন পেজ, ফেসবুক পেজ মার্জের কথা বলেছিলাম না, যে দুইটা পেজ আছে, ধরেন একটাতে 5,000 লাইক আছে আর একটাতে 10,000 লাইক আছে, তো আপনি মার্জ করে দুইটা পেজ না করে একটা রাখতে চাচ্ছেন, কিন্তু লাইক গুলো একটাই থাকবে, এরকম আর কি। 301 রিডাইরেক্ট করলে, যেটা ডিএনএস সার্ভার থেকে করতে হয়, এটা করলে অটোমেটিক্যালি কি হয়ে যায়, আপনার ওই আগের ব্যাকলিংক গুলো আপনার এই ডোমেইনে চলে আসে। তো ওইটা খোঁজার জন্য যে এক্সপায়ার ডোমেন ডট নেটে যাবেন, এখানে গেলে বিভিন্ন টাইপের আপনার হচ্ছে কি এক্সপায়ার ডোমেন খুঁজে পাওয়া যায়। আপনি কি টাইপের ডোমেন চাচ্ছেন ডট কম ধরেন এক্সাম্পল, ডট কম চাইলে এখন আপনাকে ধরেন এখানে আপনি দেখেন ডোমেন নেমে যদি আসেন, এখানে দেখেন ডট কমে অনেক ডোমেন যে দেখতে পাচ্ছেন যেগুলো কি আছে, অ্যাভেলেবেল আছে। এরকম বিভিন্ন ডোমেন আপনি আবার টিএ পিএ এরকম সবকিছু চেক করতে পারবেন। ডিলিটেড ডোমেন, এক্সপায়ার, এই যে এক্সপায়ার ডোমেনে আমরা চলে গেলাম। এক্সপায়ার ডোমেনে যাওয়ার পরে এই যে দেখেন অনেক ডোমেইন আছে এখানে, নেক্সট পেজ করে অবশ্য ইয়ে করা যাবে। আমরা অবশ্যই এখান থেকে দেখেন ডিএমইএ অবশ্য অনেকগুলো দেখাচ্ছে, দেখেন এখান থেকে আসলে খুঁজতে হবে, খুঁজে খুঁজে নেক্সট পেজে গিয়ে গিয়ে বের করতে হবে যে অনেক হাই ভ্যালু বা অনেক ভালো জায়গায় ব্যাকলিংক আছে আপনার নিশ রিলেটেড, এরকম ডোমেন এখান থেকে খুঁজে খুঁজে আসলে বের করতে হবে। তো এখান থেকে এক্সপায়ার্ড ডোমেন থেকে আপনাকে সেই কথাটা বলতেছে, মানে খুব সোজা সাপটা আনসার, যে আপনি এক্সপায়ার্ড ডোমেন খুঁজে বের করেন, যার অলরেডি 1 মিলিয়ন ব্যাকলিংক আছে, সেটা কিনে নিয়ে আপনি 301 রিডাইরেক্ট করে দেন। তো বুঝতে পারছেন এই বিষয়টা? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। কারণ অনেক কোম্পানি বা অনেক সাইটের ওনার অনেক সময় সাইট চালাইতে চালাইতে এক সময় গিয়ে হয়তো আর চালায় না, বা কোনো কারণে হচ্ছে কি করে দেয়, ওইটাকে আর রিনিউ করে না, এরকম। মানে অনেকেই দেখবেন যে সাইট তৈরি করার আগে কিন্তু এক্সপায়ার ডোমেন কিনে নিয়ে কাজ শুরু করে। হ্যাঁ, যদি তার সবকিছু সে এই সেক্টরে পারফেক্ট হয়, সে যদি ভালো করে বাছাই করে এভাবে কিনতে পারে তাহলে ভালো। আবার উল্টা কেউ যদি এক্সপায়ার মানে নষ্ট জিনিস বা পুরাতন জিনিস মানুষ বিক্রি করে দেয়, কেন অনেক সময় অনেক বিপদে পড়ে বিক্রি করে দেয়, সেগুলো ভালো থাকে যদি আপনি জানেন এই জিনিসটার কোয়ালিটি ভালো আছে। অনেকে আবার জিনিসটা ভিতরে কোনো মেজর প্রবলেম আছে জন্য বিক্রি করে দেয়। তো আপনাকে এক্সপায়ার এর মধ্যে থেকে, গার্বেজ এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে কোনটা আসলেই ভালো, হয়তো সেটা সামহাও কোনো কারণে তারা কন্টিনিউ করতেছে না বা এই সমস্ত কারণে এক্সপায়ার হয়ে গেছে, ওই জিনিসগুলোকে খুঁজে বের করে কিনে নিতে হয়। এগুলো নিলে তো অনেক ভালো, বাট কিনতে গেলে অবশ্যই আপনাকে বুঝে শুনে কিনতে হবে। আচ্ছা, যারা আবার সফটওয়্যার দিয়ে এই সেই করে ধরেন 1 মিলিয়ন ব্যাকলিংক বানাইছে, এমনটা কিনলে আবার উল্টা বিপদ। তো আমরা হচ্ছে যাই আমাদের টপিকস এর মধ্যে। আর প্রত্যেকেই আসলে যেটা আমি হচ্ছে কি করব, সবারই হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকটা, বিশেষ করে প্রোফাইল ব্লগ কমেন্টিং অনেক কয়েকদিন তো হয়ে গেল। তো আমরা হচ্ছে দেখি আজকেই আমাদের ক্লাসের লাস্টের দিকে, অথবা আমরা কালকে যাই, কালকে গিয়ে একবারে আমরা চেক করব, বিশেষ করে প্রত্যেকের ব্লগ কমেন্টিং এবং হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, এই দুইটা জিনিস আমি আগে চেক করব। এরপর আমরা ফোরাম পোস্টিং এই সেই সবগুলো ইয়ে করব। আপনারা সবগুলো এগুলোকে রেডি করে রাখেন। আর ব্যাডলি আসলে কালকের ভিডিওটা কিন্তু আসলে নাই, কারণ কালকের ভিডিওটা ওই যে আপনাদের ক্লাস দিতে পিসি হ্যাং হয়ে গেছিল, কোনোভাবে আসলে সেভ করতে পারি নাই। তো আপনারাও চাইলে ব্যাকআপ হিসেবে কেউ একজন অনেক সময় ভিডিও রেকর্ড করতে পারেন ওই পাশ থেকেও, বা আপনাদের এমন কারো কাছে রেকর্ড করা থাকলে সবার সাথে গুগল ড্রাইভে আপলোড করে শেয়ার করে দিয়েন কালকের ভিডিওটা।
আমি হয়তো সর্বোচ্চ যেটা করতে পারি, অন্য ব্যাচের ভিডিও আমি হয়তো শেয়ার করে দিব না, ওই সেম ক্লাসের প্রোফাইল ব্যাকলিংক এবং জি বলেন। ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে অথবা প্রোফাইল ব্যাকলিং এর ক্ষেত্রে ধরেন গতকালকে কিছু সাইট পেলাম যেগুলোর আপনার ডিএ অনেক ভালো 70-র উপরে, কিন্তু স্প্যাম স্কোর হচ্ছে আবার 10-12 এরকম। তো এক্ষেত্রে কি আমরা এই সাইটগুলো নিব? এটা আপনি আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রে আসলে ওভাবে করতে পারেন, তবে নিজেদের সাইটের ক্ষেত্রে আপনি 7 এর উপরে কোনোভাবেই যাওয়াটা ঠিক না। আমার নিজের সাইট হলে আমি 4% এর উপরে আসলে যাই না, তবে ক্লায়েন্টের ক্ষেত্রে বা আমি যে সাইটগুলো দিয়েছি এগুলোর ক্ষেত্রে করেন। ক্লায়েন্টটা হয়তো এটা দেখলে অনেক সময় খুশি হবে, এরকম করে গিগ বানাইতে পারেন যে আমি এতগুলো প্রোফাইল ব্যাকলিংক করে দিব যেগুলো D80+ বা 90+। ওকে, তাহলে তারা অনেক সারপ্রাইজ হবে অনেকেই, কারণ ডিএ এগুলো দেখে, তারা বুঝে না যে আসলে কেমনে কি। বাট আমাদের কাছে সেফটিটা আগে, বাট ওইগুলোতে করলে যে খুব বেশি প্রবলেম হবে এমনটা কিন্তু না। বাট তারপরে নিজের সাইটে যেন স্প্যাম স্কোর এই জিনিসগুলো বেড়ে না যায়, একটু সেফটির কারণে আমরা সেই কাজটা আসলে করি। আচ্ছা, হ্যাঁ, আমিও এটার জন্য জিজ্ঞেস করতেছিলাম যে পোর্টফোলিও রেডি করার জন্য 70-80+ দিয়ে নিব কিনা। যে এগুলো করেন, আমাদের ওই যে সাইট দিয়েছি ওইগুলোর জন্য করতে পারেন, করে ওইগুলো পোর্টফোলিও রেডি করেন। ওগুলো ক্লায়েন্টের সাইট, তো ওদের উদ্দেশ্য ভালো, ডিএপি হলেই হবে। ওরা আসলে এত কিছু অনেকেই জানতে চায় না। আবার আপনাকে কোটেশন দিবে যে না আমার স্প্যাম স্কোর 4% এর উপরে হওয়া যাবে না যেখানে ব্যাকলিং করবা, আপনাকে আবার সেই ক্লায়েন্টের ক্ষেত্রে ওই নির্দেশনা ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হ্যাঁ, বলুন। হচ্ছে আমরা কি লিড জেনারেশনের B2B লিড জেনারেশনের যে ব্যাপারটা, এটা কি আমরা দেখবো? লিড জেনারেশনের ব্যাপারটা ওকে আমরা লাস্টের দিকে গিয়ে দেখবো, তবে মানে আমি কিন্তু লিঙ্কডইনের লিড জেনারেশন যেটা। লিঙ্কডইনের লিড জেনারেশন, হ্যাঁ আমরা ওটা দেখবো, লিঙ্কডইন থেকে আচ্ছা, কিভাবে আমরা লিড জেনারেট করতে পারি কি। ধন্যবাদ। আমরা হচ্ছে যে বিষয়টা, আমরা আমাদের আজকের নতুন টপিকস যেটা সেগুলোতে চলে যাই। তো যাই হোক, প্রত্যেকেই এই যে অনেকেই আপনারা কাজ করতেছেন খুবই ভালো, তবে আমি চাই যে আপনারা প্রত্যেকেই এই অ্যাসাইনমেন্ট গুলো করেন, কারণ এগুলো আসলে আপনাদের এখন করলে আপনারা প্রিপেয়ার হয়ে যাবেন, দেখবেন যে আমরা এরপরে যখন এগ্রেসিভলি আগাবো ইনশাল্লাহ কাজ পাবেন। তো কাজ পেলে তখন যদি করতে না পারেন এটা সব থেকে আপনাদের জন্য কষ্ট লাগবে। এবং সত্যি কথা ওই যে বলেছি, যাদের আসলে এইভাবে দেখবো যে নিজেরা কিছু করেনি নাই, তো অন্য মানুষের উপরে তো ভর করে সব করতে পারবেন না। নিজে যদি অ্যাটলিস্ট ওই যে উনি যেমন 8টা কমেন্টস অ্যাপ্রুভ করেছে, এখন উনার লাগবে ধরেন 15টা বা 20টা, উনি যদি 10টা করতে পারে বাকি 10টাতে হেল্প করা যায় 50-50। বা উনার ধরেন 50টা বা 100টা প্রোফাইল ব্যাকলিং লাগবে, উনি 50-60টা করতে পারলো, বাকিগুলো সবাই মিলে করে দেওয়া যায়। কিন্তু আপনি যদি একটাও না করেন তাহলে তো আসলে আপনাকে ধরেন হেল্প করাটা ঠিক হবে না, কারণ এখানে তো আপনাকে যেটা করতে হবে নিজেকে আগে কিছুটা জানতে হবে, না বুঝলে আর এটা তো না জানার মতো আসলে কিছুই না। আপনারা যদি একদমই কেউ আলসামি না করে তাহলে এটা খুব অনায়াসেই করতে পারবে। প্রয়োজনে আমি তো আবার আপনাদের রিপিট করি, সেই ক্ষেত্রে আমাকে বলেন, আমি সলভ করে দিব। তো প্রত্যেকেই আমি যে সাইট গুলো দিয়েছি এগুলো দিয়ে অ্যাসাইনমেন্ট গুলো করেন, আপনার পোর্টফোলিও রেডি করেন। তো যাই হোক, আমরা প্রোফাইল ব্যাকলিং, কোশ্চেন আনসারিং, হ্যাঁ এগুলো নিয়ে কথা বলেছি, এবং এখানে আপনারা প্রতিদিন আনসার দিতে থাকেন 2-1টা করে। ফোরামে ভালো ভালো ফোরামে অ্যাকাউন্ট করে আপনারা যদি ভালো হোম, দেন হচ্ছে ওই যে বললাম টেকনোলজির মধ্যে সফটওয়্যার এগুলো হয়ে যায়, এরপর আপনার ট্রাভেল নিয়ে করেন, হেলথ নিয়ে করেন, এই তো এগুলো, বা ডিজিটাল মার্কেটিং, এসইও এগুলো নিয়ে করেন, এগুলো নিয়েও কাজ আসছে। তো ভিন্ন ভিন্ন নিশে করে রাখেন, এবং সেই সাথে প্রয়োজনে আপনারা ফাইবারে যান, ফাইবারে গিয়ে দেখেন কে কি টাইপের ফোরাম পোস্টিং এর সার্ভিস এই সেই দিচ্ছে, বা এই সেই ওইভাবে করে আপনারা নিজেদেরকে রেডি করেন। আর আমরা ফাইবারে যখন যাব তখন তো বুঝতেই পারবেন, আমরা অনেক সুন্দর মতো করে গিগ টিক তৈরি করবো, ইনশাল্লাহ কাজ আসবে। ওকে, তো আমরা এখন আমাদের নিউ টপিকসে যাই, যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে, আর পুরাতন টপিকস নিয়ে কথা বলবো না। ডিরেক্টরি সাবমিশনও হ্যাঁ আমাদের ওই যে সাইট দিয়েছি এটা দিয়ে করেন, ইচ্ছা মতো করে আপনারা নিজেরা ইয়ে করেন, নিজেদেরকে ওইভাবে তৈরি করেন। এরপরে দেখেন আমরা আজকে যাব হচ্ছে কোথায়, গেস্ট পোস্টিং। তো গেস্ট পোস্টিং হচ্ছে মূলত কি, আপনার ব্যাকলিংক, যে কোনো টাইপের ব্যাকলিংকের মধ্যে সব থেকে আসলে একটা
বেস্ট ওয়ে ব্যাকলিং ক্রিয়েটেড, এবং এইটা হচ্ছে আপনাকে অনেক সময় গেস্ট পোস্টিং ব্যাকলিং করতে হলে কিন্তু কিছু ইনভেস্টও করতে হতে পারে। ইনভেস্ট কেমন? গেস্ট পোস্টিং জিনিসটাকে আগে আমরা সেটা বুঝে নেই। গেস্ট পোস্ট মানে বুঝতেই পারতেছেন, এখানে গেস্ট নামক, গেস্ট মানে অতিথি বা বাহিরের কেউ বা এজ এই টাইপের, এটা হোক আপনার অতিথি বা আপনি কারোর অতিথি বা গেস্ট। পোস্টিং মানে পোস্ট করার ক্ষেত্রে আপনি গেস্ট, তার মানে বোঝাই যাচ্ছে যে আপনি এজ এ গেস্ট হিসেবে আর একজনের সাইটে গিয়ে কি করবেন? পোস্ট করবেন। কি পোস্ট করবেন? আর্টিকেল পোস্ট করবেন। তো আমি যদি আমার সাইটের জন্য আমি অন্য কারোর সাইটে গিয়ে একটা আর্টিকেল পোস্ট করি, এতে আমার কখন লাভ হবে? যখন ওই পোস্টের মধ্যে থেকে আমি কি করব, একটা বা দুইটার বেশি আসলে অনেকেই দিতে চায় না, ব্যাকলিং দিব আমার সাইটের জন্য, তখন কিন্তু আমার সাইটের জন্য এটা ভালো হবে। এবং ওই যে সাইটে পোস্ট করব তার সাইটটা যত বেশি, যেমন বিশেষ করে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আমরা শুধু ডিএপিএ দেখি না, ডিএপিএ বেশি হলে তো ভালো, কিন্তু আপনাকে ভিজিটরও দেখতে হবে, কার ভিজিটর কত বেশি ভালো, ভিজিটরের গ্রাফ। তো এই বিষয়টার দিকে মাথায় রাখবেন। মানে গেস্ট পোস্টিং এর বিষয়টা হচ্ছে যে আমরা আর একজনের সাইটে গিয়ে কি করব, আমাদের আর্টিকেল গুলো বা আমাদের ক্লায়েন্টের আর্টিকেল গুলো দিয়ে পাবলিশ করব এবং ওইটার মধ্যে থেকে কি করব, ব্যাকলিং নিব। তো এটাই হচ্ছে গেস্ট পোস্টিং। তো এই জন্য আমাদের কি করতে হবে, আগে বিভিন্ন, এবং সেটা অবশ্যই তো নিশ রিলেটেড হতে হবে, যত ভালো ডিএপিএ লো স্প্যাম স্কোর হবে তত ভালো, এবং সেই সাথে ট্রাফিকটাও আমরা দেখবো। এবং কখনো পেনাল্টি খেয়েছে এমন সাইটে নিজেদের সাইটের জন্য না করাই ভালো, ক্লায়েন্টের জন্য অনেক উল্টাপাল্টা সাইটে অনেকেই করে। কালকে আমার দেখলাম এক স্টুডেন্ট আর একটা কাজ পাইছে, তো উনি একটা সাইটে ওনার ক্লায়েন্ট রাজি হয়েছে, মাত্র 600-700 ট্রাফিক, আবার দেখলাম যে উপরে ভিজিটর উঠে আবার নিচের দিকে নেমে গেছে। তো এগুলো তো ওই যে আমরা উবার সাজেস্ট ফ্রি টুল দিয়েই দেখতে পারবো, যারা পরবর্তীতে পেইড টুল কিনবেন, এই স্ট্র্যাপস, সিএমরাশ, সেগুলো দিয়েও দেখতে পারবেন। তো আমরা গেস্ট পোস্টিং জিনিসটা এখন চলেন আগে শিখে নেই। গেস্ট পোস্টিং এর জন্য আগে আমাদের কি করতে হবে, সাইট খুঁজে বের করতে হবে। এবং সাইট খুঁজে বের করার জন্য আমি সুন্দর সুন্দর কিছু সার্চ টার্ম দিয়ে দিয়েছি, আপনাদের কোনো টেনশন নাই। দেখেন এভাবে করে জাস্ট কি করবেন, কপি করলেন, কপি করে আপনি এখন চলে গেলেন এখানে ব্রাউজারে গিয়ে জাস্ট কি করলেন, এই সার্চ টার্মটা লিখে সার্চ দিলেন, আর এখানে ইয়োর কিওয়ার্ড বলতে আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন। এখন যদি হেলথ নিয়ে কাজ করেন তাহলে হেলথ নেন, আপনার যদি আরো স্পেসিফিক কিছু হয় তাহলে আপনি সেই টপিকস লিখেন। আপনার যদি এক্সাম্পল ফুড হয়, যেটাই হোক, আপনি সব টপিকসেই পাবেন। টেকনোলজি হয় তাহলে টেকনোলজি লিখেন। হোম রিলেটেড হলে হোম নিশ, হোম ইমপ্রুভমেন্ট, মানে যেটাই হবে। দেখেন টেকনোলজি প্লাস, এখানে দেখেন আগে এটা আমাদের হয়ে যাক। আচ্ছা, টেকনোলজি প্লাস ইন ইউআরএল রাইট ফর আস, মানে এটার সার্চ টার্মের মিনিং হচ্ছে যে টেকনোলজি রিলেটেড সাইট হতে হবে এবং যাদের ইউআরএল এ রাইট ফর আস কথাটা লেখা আছে। তার মানে রাইট ফর আস কাদের থাকবে, যাদের এখানে লেখালেখির সুযোগ থাকে, মানে আর্টিকেল পাবলিশের সুযোগ থাকে। এবং সেই সাথে আমরা প্রয়োজনে কি করে নেই, ধরেন এখান থেকে আমরা হচ্ছে মোস্টটাকে ওপেন করে নেই, কারণ আমাদের তো বুঝতে হবে যে সাইটগুলো আসলে কি ভালো নাকি খারাপ। ওপেন হয়নি,
সরি। আচ্ছা, তো দেখেন আমরা অনেকগুলো সাইট পেলাম এবং তাদের ডিএপিএ গুলো এখানে অনেক কিছু চলে আসলো। ওকে, তো দেখেন এখানে আমরা যদি কিছু সাইট অলরেডি যাই, ওকে, তো অনেক সাইট আছে আসলে, আমরা এত সাইটে আর না যাই। এখানে আপনি যেতে যেতে তো অনেক সাইট পাবেন আসলে, ভিন্ন ভিন্ন পেজ এই সেই। আরো দেখেন ভিন্ন ভিন্ন সার্চ টার্ম আপনার সাথে সামনে অটোমেটিক্যালি চলে আসতে পারে, যে একসাথে দেখেন দুইটা। সো আপনি আরো বেটার বেটার টপিকস এখানে পাবেন, এভাবেও করবেন। ওকে, দেখেন বিভিন্ন অপশন এখানে আছে, তো আপনি প্রয়োজনে এভাবেও যান, কোনো সমস্যা নেই। দেখেন এখান থেকে অনেক সাইট আপনি পাবেন এই সেই। তো আমাদেরকে তো এরকম আসলে সাইট খুঁজে পাওয়া এই টপিকসে কোনো ব্যাপার না। ওইরকম নিচে দেখলেন, আবার আপনি লিখতে পারেন যে এভাবেও লিখতে পারেন হেলথ, এরপরে ধরেন প্লাস রাইট করা আছে, যে এরকম দিতে পারেন, বা যে কোনো টপিকসই হোক, সেটা হেলথ হোক আর ব্লেন্ডার হোক আর কফি মেকার হোক, নাইফ হোক। আগে আপনি আপনার এক্স্যাক্টলি লিখে সার্চ করতে পারেন, পরে ক্যাটাগরি বেজে হয়তো চাইলে করতে পারেন। তো দেখেন এখান থেকে যদি আমার এক্সাম্পল ব্লেন্ডারও হয়, আমি সেটাও দিতে পারবো, তবে আমাকে দেখতে হবে যে আগে পাবো কিনা, এরকম হয়তো। তো দেখেন এখানে বিভিন্ন সাইট আমি হয়তো পাচ্ছি। ওকে, তো আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে কোনো টপিকসে গেলে দেখেন সেখানে হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট লেখা থাকে, স্পেল স্কোর সবকিছু ধরেন ভালো আছে এই সেই, রাইট ফর আস, গেস্ট পোস্ট বা ব্লগ গাইডলাইন। এখানে দেখেন ওয়ার্ড হতে হবে 2000 থেকে 3000 প্লাস। Free, I don't charge money for submission, however content must be extremely good. Okay, কোনো টাকা পয়সা দিতে হবে না যদি আপনার কন্টেন্ট অনেক ভালো হয়। ওকে, নেটিভ ইংলিশ এই সেই, মানে আপনার রাইটিং গুলো কেমন হতে হবে, কোনো গ্রামাটিক্যালি এরর থাকা যাবে না, এই সেই ইমেজ থাকতে হবে। এবং এই আপনি এগ্রি থাকলে এই মেইলের সাথে আপনাকে মেইল দিয়ে যোগাযোগ করতে হবে। তো আমি দেখাই দিচ্ছি মেইলের কিছু আমার লাইভ কাজের এক্সাম্পল। এরকম দেখেন ব্লেন্ডার হলে ব্লেন্ডার, আপনার এখানে সমস্ত বিষয় লেখাই থাকবে, যে আপনার এই যে 800 থেকে 1000 ওয়ার্ডের কন্টেন্ট হতে হবে এই সেই। ওকে, ওদের আবার কেমন ইয়ে ফলোয়ার টলোয়ার আছে এগুলো বলতেছে। ওদের আবার যোগাযোগ করতে হবে এই যে এই বক্সে, ওদের কিন্তু মেইল নাই। আপনাকে এখানে কি করতে হবে, আপনার নেম, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, যে ওয়েবসাইটের জন্য লিঙ্ক করবেন, হেডিং এ দিবেন এক্সাম্পল, ধরেন অ্যাপ্লাই ফর গেস্ট পোস্টিং বা রিকোয়েস্ট ফর গেস্ট পোস্টিং। মেটা ডেসক্রিপশনে একটু কিছু লিখে দিলেন ইফ পসিবল, মানে এটা দরকার নেই, আর্টিকেল ইউআরএল দরকার নেই। এরপরে টেক্সটের মধ্যে মূল মেইলের বডিটা লিখে দিব, যে আমরা তোমার সাইটটা দেখেছি, এটা অনেক ভালো এই সেই, আমরা আর্টিকেলটা পাবলিশ করতে চাই, এভাবে। আমি দেখাচ্ছি কিছু এক্সাম্পল, এখানেও দেখেন দাঁড়িয়ে আছে সেম ভাবে। এখানে যদি যাই, ইন ডিটেল সবকিছুই লেখা থাকে এখানে, তাদের ভিজিটর কত, এভরিথিং সবকিছু বলছে, তাদের যোগাযোগ করতে হবে এই বক্সে। তো সবকিছু আমরা দেখলাম, দেখার পরে আমাদের কিন্তু কি করতে হবে, সেই সাইটটা কি আসলেই ভালো কিনা আমাদেরকে চেক করতে হবে। ডিএপিএ তো দেখলাম যে হ্যাঁ অনেক ভালো, ঠিক আছে। আর আমরা চেষ্টা করি সবসময় আমাদের ডিএপিএ থেকে একটু হাই ডিএপিএ তে করা, এবং গেস্ট পোস্টিং এর ট্রাফিকটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। তো আপনি উবার সাজেস্ট বা কোনো একটা টুল দিয়ে কি করবেন, আগে চেক করে নেবেন যে ওই সাইটের ট্রাফিক ভালো কিনা। ট্রাফিকটা প্রবলেম হলে আমরা নিজেদের সাইটের জন্য করব না, এখন ক্লায়েন্টের জন্য যেখানে কম টাকা পয়সা চার্জ করবে আমরা সেখানে তাদের গেস্ট পোস্ট করে দিতে পারি, কিন্তু যদি সে সেটা পছন্দ করে। Abbreviation, just title link. স্যার একটা কোশ্চেন ছিল। জি শিওর, বলেন। স্যার ট্রাফিক ওয়ার্ডটা তো বুঝতেছি না।
ট্রাফিক পিন হচ্ছে ভিজিটর। আচ্ছা দেখেন, আমরা রিলোড দিলাম, এই সাইডে ট্রাফিক কি ভালো নাকি খারাপ? ভালো এবং খুবই ভালো। এবং ও ভিজিটর গুলো, ও কোনো পেনাল্টি হিস্ট্রি নাই, মানে ভিজিটর যে অনেক পড়ে যাবে সেই টাইপের ইয়ে নাই। মানে এই সাইটে যদি ব্যাকলিং করতে পারেন, এটা আপনার জন্য খুবই ভালো প্লাস পয়েন্ট যদি আপনার এই রিলেটেড নিশ হয়। তো দেখেন আমাদেরকে, এবং যদি কোনো ক্লায়েন্টকে সার্ভিস দেই এই টাইপের সাইটে অনায়াসেই তারা, আপনি চাইলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে যে 100, 200, $300 নিয়ে নিতে পারেন। আর মিনিমাম তো এটা চার্জ হবে হচ্ছে $80-90। এরপরে আমরা যাই আরো অনেক সাইট। ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। এরকম এই যে টেকনোলজিতে গেলাম, আমরা টেকনোলজির অনেক সাইট দেখতে পাচ্ছিলাম। শুধু বেশি ডিএপিএ হলেই তো হবে না, আমরা ধরেন ডিএপিএ এর দিকেও ধরেন কোনো এটা পছন্দ করলো, আপনি হোম পেজটাকে ধরেন কপি করে দেখলেন, বা আরো অনেক আছে, এটা তো টেকনোলজি রিলেটেড, যেমন এটা এরকম বিভিন্ন সাইট আছে। দেখেন আমরা ধরেন এটা এই সাইটটাই দেখবো, আমরা এটাকে কপি করে জাস্ট আমাদের কি করতে হবে, আমরা এখানে গেলাম। আচ্ছা এই সাইটটা মাত্র উঠতেছে, দেখেন এই সাইটেও মানে এইভাবে আমাদেরকে বিভিন্ন সাইট, তবে আমাদের শুরুতে এই সমস্ত চেক করার দরকার নাই। আমাদেরকে শুরুতে মূলত সাইট গুলোতে মেইল দেয়া স্টার্ট করতে হবে। যদি ক্লায়েন্টের জন্য হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আপনার যে সাইট গুলো কম দাম নেবে, আপনার ক্লায়েন্ট যেটা পছন্দ করবে ওইভাবে আপনি সেটাতেই তাকে দিয়ে দিবেন। কিন্তু নিজের সাইট হলে তো অবশ্যই আমরা সেগুলো কেবলমাত্র ভিজিটর যেগুলো উপরের দিকে উঠতেছে, বা ভিজিটর অ্যাটলিস্ট ওই সাইটে 1000 বা 500 হোক সমস্যা নেই, কিন্তু গ্রাফ যদি উপরের দিকে থাকে, কিছুক্ষণ আগে যেটা দেখলেন এটাও কিন্তু ভালো। কিন্তু আর কিছু কিছু সাইট আছে দেখবেন ভিজিটর খুবই ডাউন বা এসে, আমরা যদি এটাও দেখি মানে দেখবেন যে ভিজিটর একবার অনেক ছিল, পরবর্তীতে উঠে আবার অনেক পড়ে গেছে, তার মানে ওইটা পেনাল্টি খাইছে। আচ্ছা লিমিটটা অবশ্য শেষ, মেবি কয়েকবার চেক করছি, অনেকবার। যাই হোক আমি আর চেক করতেছি না, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এদেরকে মেইল দিতে হবে। কিভাবে মেইল দিবেন? কারণ প্রতিটা সাইটের আপনি রাইট ফর আস পেজে গেলেই তাদের দেখতে পারবেন এখানে ইন ডিটেইলস লেখা আছে এবং এই যে কন্টাক্টের জন্য মেইল দেওয়া আছে। ওকে, প্রতিটা সাইটের এই টাইপের দেখবেন মেইল দেওয়া আছে, অথবা বক্স করা আছে যে আপনার এই যে মেইল দেওয়া আছে, অথবা বক্স দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য, এই যে এটার আবার বক্স। তো আমরা বিভিন্ন নিশ রিলেটেড সাইট আপনারা একটা এক্সেল ফাইলে কি করতে পারেন, ধরেন এক্সাম্পল একটা এক্সেল ফাইলে আপনারা সবাই মিলে যেটা করবেন, আমি বলবো যে আপনারা সবাই মিলে একটা প্রয়োজনে এরকম কি হতে পারে, গুগল শিট হতে পারে, গুগল শিটে আপনারা একটা ডক ফাইল, এভাবে ডক বা এক্সেল ফাইল তৈরি করেন। আমি যেমন আমার আগের ব্যাচগুলোতে এটা করিয়েছি, যে তারা কি করেছে এরকম একটা শিট করে প্রত্যেকেই মিলে এক একটা নিশে প্রচুর সাইট আউটরিচ করে রেখেছে। কিভাবে? ধরেন আপনি হচ্ছে শিটের দিকে দেখবেন যে নিচে গেলে করা যায়, গুগল শিটে ধরেন এক্সাম্পল 1 নাম্বার শিটে দিলেন হয়তো হেলথ গেস্ট পোস্ট, প্লাস দিয়ে আরেকটা করলেন, বা এক্সেলেও দেখেন করা যায়, এটাকে আপনি নাম দিলেন হচ্ছে এক্সাম্পল নিয়োগ আছে, নিয়োগ আছে, 9টা 10 দিকে আছে। প্রথম নাম দিলেন হেলথ গেস্ট পোস্ট, এরপরে দিলেন টেক গেস্ট পোস্ট বা টেকনোলজি গেস্ট পোস্ট, বা গেস্ট পোস্ট লেখার দরকার নেই, আপনি তো এমনি বুঝতেছেন কোনটা কি। সেরকম আরো প্লাস দিয়ে দিয়ে আপনি এটাতে আসলে প্রথমে চাইলে সিরিয়াল নাম্বার দিতে পারেন, এরপর দিতে পারেন যে সাইট ইউআরএল বা কন্টাক্ট পেজ, ওই সাইটের যে কন্টাক্ট পেজ আছে সেটা দিলেন, এরপর তার ডিএ লিখলেন, প্রয়োজনে পিএ লিখলেন, স্প্যাম স্কোর লিখলেন,
এরপরে এই সাইটে ট্রাফিক কত, মানে ভিজিটর কত সেটা লিখলেন। এরপরে আরেকটা অপশন দিলেন যে যেগুলো কেবলমাত্র মেইলে রিপ্লাই দিবে, এগ্রি করবে, তাদেরই নিয়ে আসবেন। এবং তাদের হচ্ছে, কারণ অনেক সাইটের, সব সাইটের ওনার কিন্তু আপনাদের ফ্রিতে দিবে না, অনেক সাইটের ওনার আছে কি চাবে, এখানে টাকা পয়সা চাবে। বা তো আমরা নেগোসিয়েশন করে সর্বনিম্ন যত কমে নিয়ে আসা যায় আমরা সেই কাজটা করি। উনি তো ওকে, রংপুর এক পিসের তো যেমন আমার এক একটা গেস্ট পোস্ট বা এগুলো ধরেন সেল করি, এটা ওই যে বললাম যে আমার এই যে ডামি অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখিয়েছি যে $50-60 এরকম করে। যেমন আমার তো মূল অ্যাকাউন্টটা ওইদিকে আমি যাচ্ছি না, আমি আমার ডামি অ্যাকাউন্ট এটাও যদি ওইভাবে দেখাই, যে বলেছিলাম না ওই ব্যাপার নেই, ওখানে উনি শ্বশুর ভাই বিয়ে করছে ওখানেই, তাতেই অনেক সম্পত্তি পাইছে, জায়গা জমি শ্বশুরবাড়ি মনে হয় থাকে। ওকে, জাস্ট আমি ধরেন কয়েকটা এরকম দেখালাম। যদি আর অনেক আছে দেখেন, তার মানে আমি হচ্ছে এই অর্ডারটা কমপ্লিট করছি দেখেন $40। ওকে, এই সাইটের ওনারকে আমার দিতে হয়েছে ধরেন আহ, কিছু আছে যে $10, কোনোটা আছে হয়তো $10, যেমন এটা একটা এক্সাম্পল সাইট twinstack.com। এখানে আমি কিভাবে করেছি, কারণ এই সাইটে দেখেন আগে আমি আউটরিচ করে নিয়েছি, আউটরিচ করে নিয়ে দেন সেখানে পাবলিক। আউটরিচ কিভাবে, এই যে ইমেল দিয়ে দিয়ে আমরা যে তাদের সাথে যোগাযোগ স্থাপন করি, এটাই হচ্ছে কি আউটরিচ করা। এটা 30 দেখলেন, এটা আবার দেখেন এটা $50, মানে যাদের থেকে আমরা যেভাবে যেমন নিতে পারি। ওকে, তো এটা ধরেন আমাদের $50, এটাতে দেখেন তার থেকে নিয়েছি। ডু আউটরিচ অ্যান্ড গেস্ট পোস্ট অন টেকনোলজি ব্লগ। ওকে, তো টেকনোলজি ব্লগে ধরেন $50 এটা নিয়েছি। এরকম তো প্রচুর আসলে আছে, বা যেটা দেখতে পাচ্ছেন কোনটা $40, মানে যার সাথে নেগোসিয়েশন করে যখন যেমন হয় $20, কারণ আমাদের গিগে তো ধরেন প্রোফাইলে যদি যাই, ধরেন এখানে টেকনোলজিতে মিনিমাম আছে 30। ওকে, এখানে আবার দেখেন আরো এরকম। তো আমার মিনিমাম এখানে গিগের ইয়ে আছে হচ্ছে কত, ধরেন 30, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 50। এইখানে এই যে প্যাকেজ করে দিয়েছি, একটা গেস্ট পোস্ট করে দিব টেকনোলজি ব্লগে, যেখানে পাবলিশ করে দিব ধরেন এমনিতে লিখছি ডিএ হচ্ছে এত বা ট্রাফিক এত, এটা দিতে পারেন বা এটা লেখার কোনো দরকার নাই, শুধু লিখতে পারেন যে পাবলিশ ওয়ান টেকনোলজি গেস্ট পোস্ট, আর্টিকেল প্রোভাইড বাই ইউ, মানে আর্টিকেল দিবে আমার হচ্ছে ক্লায়েন্ট এবং একটা তাকে ব্যাকলিংক দিব, বা চাইলে দুইটাও দিতে পারি, 3 দিন বা 4 দিন ডেলিভারি ডেট। তবে আগে থেকে যদি আমার সাইটের ওনারের সাথে কন্ট্যাক্ট করা থাকে তাহলে এটা একদিনে 2 দিনেও পসিবল, তবে 1-2 দিন না নিয়ে একটু বেশি করে 3 দিন নিয়েছি, কারণ অনেক সময় হাতে কাজ থাকলে প্রেশার থাকে। এরপরে এখানে রাইটিং প্লাস গেস্ট পোস্ট, মানে আরো $10 বেশি, দেখেন এখানে 30, এখানে আমি একটা আর্টিকেল 500 ওয়ার্ডে লিখে দিব, বা প্রয়োজনে আমি কাউকে দিয়ে লিখাইও নিতে পারি $5 দিয়ে। দেখেন নিচ্ছে তারপরেও $10, তাও আমার এখানেও $5 লাভ। এটা 4 দিন। এটা আবার দেখেন 6 দিন নিচ্ছে, এখানে প্রো রাইটিং মানে 1000 ওয়ার্ডে লিখে দিব আর পাবলিশ করে দিব, এখানে আবার দেখেন কি হচ্ছে আপনার $50। তো এভাবে করে দেখেন আপনি ইয়ে করতে পারেন, যার যে প্যাকেজটা দরকার সে পারচেস করবে। তো এখন যে বিষয়টা বললাম যে গেস্ট পোস্টিং এর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে মেইল দিয়ে দিয়ে কি করতে হবে, আউটরিচ করতে হবে। ওকে, আউটরিচ এর কথা যদি বলি, যেমন আমি যদি এদিক থেকে দু একটা এক্সাম্পল দেখাই, বিভিন্ন সাইটে তো আছে, এর মধ্যে ধরেন আমি এক্সাম্পল এইটাই দেখালাম। ওকে, দেখেন এখানে ধরেন তার একটা সাইট, সেখানে আমি কি করেছিলাম, মেইল দিয়েছিলাম, এই যে তাকে এভাবে কিভাবে লিখেছি, এই যে ধরেন যে কোনো একটা টপিক নিয়ে, বা আমি আরো অন্যান্য সাইট আছে আমি যদি সেগুলো দেখাই,
একে যদি সেন্ডের মধ্যেও যাই, প্রচুর সাইট আছে এদিকে দেখতে পাচ্ছেন, যে তাদের সাথে প্রথম কি করেছে, এরকম করে ধরেন প্রথমে কি জাস্ট আমাদের একটা মেইল পাঠাতে হয়, এই যে মেইল পাঠিয়ে পাঠিয়ে তার সাথে কথা বলে নেগোসিয়েশন করতে করতে অনেক বেশি কমায় নিতে হয়। যেমন আমি যদি এরকম যে কোনো একটা আমি এদিক থেকে দেখাই, ধরুন আমি এটাই দেখাচ্ছি, আজকেও মেবি আমাদের ক্লাসে জয়েন করার জন্য ইয়ে পাঠিয়েছে। ওকে, তো দেখেন প্রথম তাকে কি করেছি, মেইল করেছি এভাবে, প্রথম তাকে এরকম করে মেইল করেছি যে হাই ডিয়ার, আই হ্যাভ বিন ফলোইং ইউর ব্লগ housesumo.com, মানে ওর সাইটের নাম ধরেন হাউসসুমো ছিল, for quite some time now. আচ্ছা, I am love to your content and the lesson share with your reader, মানে এইভাবে আমি কি করেছি, প্রথম থেকে একটু বলেছি যে আমি তোমার এই সাইটটা দেখি এই সেই, এবং তোমার এই কন্টেন্ট গুলো অনেক ভালো লাগে, এই সেই, আমি বিলিভ করি যে আমি তোমার সাইটে ডিফারেন্ট এবং ভালো টপিকস নিয়ে হোম রিলেটেড কন্টেন্ট পাবলিশ করতে পারবো, যেটা তোমার রিডারের জন্য ভালো হবে, মানে এভাবে আর কি বলার পরে তো আমি হচ্ছে কি করতে চাই, আমি তোমার এখানে লিখতে চাই, এবং যেখানে আমার এটার মধ্যে থেকে একটা ব্যাকলিংক চাই, আমার আর্টিকেল আছে 1000 ওয়ার্ডের, আমি কন্টেন্ট দিব যেটা কপিরাইট ফ্রি, তোমাকে ইমেজ দিব, আমার রাইটিং 100% ইউনিক, মানে কোনো কপিরাইট টাইপ নাই, কপি স্ক্রেপ বা কোনো একটা ওই যে আমরা যে টুল গুলো দিয়ে আর্টিকেল রাইটিং এ চেক করেছিলাম, কপিরাইট নাই, কোনো গ্রামাটিক্যালি এরর নাই, গ্রামারলি দিয়ে চেক করা আছে। এরপরে এই সেই লেখার পরে দেখেন সে কিন্তু কি করেছে, প্রথমে যে এই রিপ্লাইটা দিয়েছে, যে প্রথম সে বলেছে যে তার কোন সাইটের জন্য এই যে $15 একটা লিঙ্কের জন্য 1000 ওয়ার্ড মিনিমাম, $20 নিবে যদি দুইটা লিঙ্ক দেয় 700 ওয়ার্ড, এভাবে দেখেন সে কিন্তু অনেক করে প্রথমে চাইতে পারে। পরে আমরা কি করি, নেগোসিয়েশন করি, তার সাথে নেগোসিয়েশন করছে, বলছে থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স বাট ইউর প্রাইস ইজ হাই, আই ক্যান গিভ ইউ ম্যাক্স $5 ফর housesumo.com, এই সেই, এবং 1000 ওয়ার্ডের কন্টেন্ট দিব। দেখেন ও বলছে যে নো সরি, বাট আমি তো অলরেডি ধরেন ক্লায়েন্টের সাথে আগে এগুলো আউটরিচ করে রাখতে হয়। এরপরে দেখেন তার সাথে আমি বলছি যে তোমার এই সেই, তারপরে ও মনে হয় $50 চাইছে, দেখেন ওইখান থেকে আমি ইয়ে করতে করতে পরে $10 আসছে, এই সেই, তারপরে দেখেন এরকম করতে করতে $10 ওকে আমি কি করছি, জাস্ট রাজি করে ফেলছি, লাস্ট দেখেন $11 এসে ঠেকছে। আমি তখন বলছি যে ওকে এগ্রি, আমি ধরেন কাজটা নিয়েছি ধরেন $50-60, এবং এইটার মধ্যে থেকে অবশ্য আমি যেটা নিয়েছি দেখেন এটা থেকে আমি পরে আবার অলরেডি ওর কোন একটা এক্সিস্টিং পোস্ট আছে, সেই পোস্টের মধ্যে থেকে আমি কি করেছি, লিংক নিয়েছি। মানে আপনি চাইলে কখনো কখনো অনেক সময় ক্লায়েন্টরা চায় এটাকে বলবে হচ্ছে লিংক ইনসার্টেশন। ওকে, লিংক ইনসার্টেশন মানে কি, যে ওই সাইটের যে সাইটে পাবলিশ করবে housesumo.com এ, housesumo.com এর মধ্যে এক্সাম্পল ওর কোনো কি আছে আর্টিকেল, ওই যে সাইটের ওনার তার পুরাতন কোন একটা আর্টিকেলের মধ্যে অ্যানকর টেক্সট করে নতুন করে লিংক নেবে, অথবা গেস্ট পোস্টিং হলে তাদের আমরা কন্টেন্ট পাঠিয়ে দেই, সে কন্টেন্টটা পাবলিশ করে আমাদেরকে দিয়ে দেয়। সো দেখেন পরে সে ডান বলছে প্লিজ চেক এটার মধ্যে, এবং ওর পেপাল মেইল দিয়ে দিয়েছে যে ওকে যেন $11 পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এটা আমরা ওকে পরে এটা বলে পরে পাঠিয়ে দিচ্ছি, এই সেই। আবারও নতুন যদি ইয়ে থাকে হাই আর ইউ দেয়ার, তখন তো আপনার জন্য আরো ইজি, তখন আপনি তাকে পেমেন্ট দিলে নেক্সট টাইমে প্লিজ কনফার্ম দ্য পেমেন্ট, এই সেই, আমি পেমেন্ট ওই যে নাও আই সেন্ড বলছে ওকে। এরপরে দেখেন তার সাথে আমি যেটা করেছি যে আরো অনেকগুলো তাকে আমি কি করেছি, কন্টেন্ট দিয়েছি, আমি বলছি আমরা আরো 2টা আছে পোস্ট, এই সেই। এরপরে দেখেন আমি কন্টেন্ট লিখে, আমরা কন্টেন্টটা কি করি, তাদেরকে প্রিপেয়ার করে দেই। এই যে দেখেন 2টা আমি কি করেছি, একটা আর্টিকেল দিয়েছি টিপস ফর গেটিং এ বেটার নাইট স্লিপ আমার এক ক্লায়েন্টের জন্য, এটার মধ্যে যে তার কি আছে, ব্যাকলিংক আছে আমার ক্লায়েন্টের, এই যে দেখেন হাইব্রিড ম্যাট্রেস, ভালো ঘুম কিভাবে হবে, এভাবে করে দেখেন। কারণ গেস্ট পোস্টিং এর জন্য আমরা যে কন্টেন্ট গুলো লিখে দিব সেগুলো কিন্তু ইনফরমেটিভ হতে হবে,
ডিরেক্ট আপনি যদি এখন ম্যাট্রেসের রিভিউ লিখে দেন, কেউ কিন্তু একসেপ্ট করবে না। এই বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা গেস্ট পোস্টিং করার সময় বা অন্য কোনো সাইটে গিয়ে আর্টিকেল সাবমিশন করার সময় আপনাকে ডিরেক্ট বাইং কিওয়ার্ড নিয়ে লিখে দিলে কিন্তু তারা একসেপ্ট করবে না, এখানে ইনফরমেটিভ কিওয়ার্ডে দিতে হবে। আপনি চাচ্ছেন আপনি এখন গেমিং ল্যাপটপ এই রিলেটেড আপনার সাইটের জন্য ব্যাকলিংক করতে, ওই গেমিং টেমিং ল্যাপটপ রিলেটেড সাইটে, আমরা উঠে যাই, দুটো যে করে তখন তখন দুজন করবে, সমস্যা নাই। তখন আমরা থাকলে একটা গুছিয়ে গুছিয়ে রাখতে পারবো। সো জাস্ট হচ্ছে দেখেন এরপরে যে কাজটা করতে হবে যে ওদেরকে ইনফরমেটিভ টপিকস লিখে দেন হচ্ছে আমাদেরকে দিতে হবে। যেমন আমি ওইখানে দেখালাম যে কিভাবে একটা বেটার স্লিপ এই সেই হবে, এটা বললাম। এবং এই কন্টেন্টের মধ্যে এভাবে আপনারা লিংক দিয়ে দিতে পারেন। কন্টেন্টের মধ্যে এটা আপনারা যেটা করবেন, ওয়ার্ড ফাইল নেবেন। এই যে ওয়ার্ড ফাইল আছে না, ওয়ার্ড ফাইলের মধ্যে আমি যদি এখন কোনোটা এখানে অ্যানকর টেক্সট করতে চাই, ওয়ার্ড ফাইলের মধ্যে গিয়ে এই যে ইনসার্টে যাবেন, সরি হ্যাঁ এই যে ইনসার্টে গিয়ে পোস্টকে অ্যানকর টেক্সট করতে চাইলে এভাবে পোস্ট করে এরপরে দেখেন এই যে হাইপার লিংক আছে, হাইপার লিংকে ক্লিক করবেন। এখানে লিংকটা দিয়ে ওকে করার সাথে সাথে এই কথাটা যে লিংক দিবেন সেই লিংক দিয়ে হাইপার লিংক হয়ে যাবে। তো এরপরে আপনারা কি করবেন, সেই ওয়ার্ড ফাইলটা ওদেরকে পাঠিয়ে দিবেন। ওকে, তো এভাবে করে আমরা দেখেন তাদেরকে কন্টেন্টটা পাঠিয়ে দেই। সেটা যদি আমার ক্লায়েন্টের দেওয়ার কথা থাকে ক্লায়েন্টটা, যদি আমাদের লেখার কথা থাকে আমরা নিজেরা লিখে এভাবে করে আমাদের কি করি, ওই যে যার সাথে মেইলিং এ কথাবার্তা বলি তাকে লিংক দিয়ে দেই এবং তাকে মেবি আরেকটা পোস্ট পাঠাইছে এবং সে দেখেন সেই যে আপনার এই যে টিপস টু গেটিং এ যে বেটার স্লিপ এইটা এবং ওই যে আগেরটা দেখেন সে অলরেডি পাঠিয়ে দিয়েছে। এরপরে আমি কিন্তু তার সাথে আরো অনেক হয়তো কাজ করতেছে এবং দেখেন সেই কন্টেন্টটা সে পাবলিশ করেছে এবং এগুলোর মধ্যে এই যে দেখেন তার সেই লিংক গুলো কিন্তু দেয়া আছে। ওকে, যে হাইব্রিড ম্যাট্রেস, ওকে দেখেন এখানে কিন্তু সে পাবলিশ করে দিয়েছে সেই লিংকটা এবং এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি আমার ক্লায়েন্ট দেখতে পাবে যে হ্যাঁ তার নিজের ওই কন্টেন্টটা এটার মধ্যে আছে, কারণ সে এটাকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য সে কিন্তু এভাবে হাইব্রিড ম্যাট্রেস এভাবে এটা নিয়ে তার সাইট নিয়ে সে কাজ করতেছে। এটাতে হতে পারে সে অ্যামাজনে অ্যাফিলিয়েট করতেছে বা নিজের প্রোডাক্ট আছে সেগুলো সে সেল করতেছে, হোয়াটএভার সে যাই করুক না কেন। ওকে, এটা মূলত সে নিজেই সেল করতেছে। ওকে, তার নিজের সাইটে এটা কি দেখি আমরা ক্লিক করি না, এটা অবশ্যই অ্যাফিলিয়েট, কারণ সে যেহেতু তার এটার মধ্যে অন্য একটা সাইটের লিংক আছে যেখান থেকে কিনবে, সে অ্যাফিলিয়েট করতেছে। সে অ্যামাজন অ্যাফিলিয়েট না, সে অন্য কোনো কোম্পানির অ্যাফিলিয়েট করতেছে। তো ওকে, আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন যে গেস্ট পোস্টিং এর জন্য স্টেপ গুলো কি। গেস্ট পোস্টিং এর জন্য স্টেপ হচ্ছে প্রথমে আপনারা বিভিন্ন নিশ রিলেটেড সাইটে আপনাকে একদিন টেকনোলজি, হোম, তারপরে আপনার ট্রাভেল, বিভিন্ন নিশে আপনারা কি করবেন, এভাবে মেইল করে করে সাইটে আউটরিচ করবেন। যারা ফিডব্যাক দিবে তাদের সাথে মেইল করে প্রাইসটা কমায় রাখবেন। হ্যাঁ, এই মুহূর্তে আপনার গেস্ট পোস্টিং নাই, কোনো সমস্যা নাই। আপনারা যেটা করবেন বলবেন যে ওকে ফাইন, আচ্ছা আমি তাহলে আমার কন্টেন্টটা রেডি করে তোমাকে জানাবো। এরপরে আপনি আপনার যখন বায়ারটা নক দিবে, এক্সাম্পল চাবে গেস্ট পোস্টিং এ দেখবেন গিগ তৈরি করলে, তখন আপনি তাদেরকে ওইগুলো দিলেন, যে যে সাইটটাতে রাজি হবে ওটার সাথে আবার ফাইনালি একটু কথা বলে দেন তার সাইটে কি করে দিবেন, সেটাকে পাবলিশ করে দিবেন। যেমন দেখেন আমি কালকে তো দেখি আমাকে রিপ্লাই দিয়েছে কিনা, যেমন এক্সাম্পল আমার এক স্টুডেন্টের জন্য অবশ্য কালকে আউটরিচ করেছে একটা সাইটে, অবশ্য অনেক রাত্রে মেসেজ দিয়েছে যে গাজী ইব্রাহিম ওনার নামে। ওকে, এই যে ওনার বলছে যে স্যার আমি আসলে এই সাইটটা আউটরিচ করছি, ও কাজ পাইছে এটা $40 না $50, এই যে ক্লায়েন্ট কন্টেন্টও দিয়ে দিছে। তো বলতেছে স্যার আমি তো এই সাইটের সাথে যোগাযোগ করছি, ওই সাইটের মেইল অ্যাড্রেস এটা, ও আমার সাথে $20 রাজি হয়েছে, আপনি দেখেন আর একটু কমাতে পারেন কিনা। কারণ হ্যাঁ, এখানে কমানোর টেকনিক ওই যে কথা বলে এভাবে কমাইতে হয়। তো আবার অনেক সাইট আছে কিছু কিছু আপনি এভাবে আউটরিচ করে ফ্রিতেও পাবেন, তবে ফ্রিতে কম পাওয়া যায়। ম্যাক্সিমাম সাইটে ওনাদের কিছু করতে হয়, এটা হইতে পরে। ওকে, সো এভাবে করে আমাদেরকে জাস্ট কি করতে হয়, গেস্ট পোস্টিং এ জাস্ট কাজ করতে হয়। তো আপনারা একটু এখন কি করেন, আমি যেটা দেখালাম এটা একটু এখানে দেখে
নিজেরা প্র্যাকটিস করেন। ওকে, নিজেরা একটু প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হলে আমাকে জানান। আপনারা বাথরুম, হোম এই রিলেটেড কিছু আউটরিচ করতে থাকেন। আজকে বাথরুম, হোম সাইটের ওই যে বলেছি ভিজিটর গুলো ভালো হতে হবে, স্প্যাম স্কোর কম হতে হবে। আর ক্লায়েন্টের জন্য এইভাবে বা শুরুতে এটা দেখার দরকার নেই, শুরুতে আপনারা যে সমস্ত সাইট পাবেন হোম, বাথরুম, হোম ইমপ্রুভমেন্ট বা টয়লেট, ওকে টয়লেট, বাথরুম এভাবে করে ইয়ে করেন, যেগুলো রিপ্লাই দিবে হোম ডেকোর, হোম ইমপ্রুভমেন্ট। দেখেন একই হোমের মধ্যে কত টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন। সব মেইল পাঠাতে থাকেন, আজকে আপনাদের কাজ শুধু এই নিশে পাঠাইতে থাকেন। যারা যারা রিপ্লাই দিবে পরে তাদের সাথে কি করা শুরু করবেন, নেগোসিয়েশন করা শুরু করবেন। হোম আর হোম সাইকেল আর কি বললেন ভাইয়া? হোমের মধ্যে আপনার মাথায় যত টাইপের কিওয়ার্ড আসে, হোম, হোম ইমপ্রুভমেন্ট, টয়লেট, বাথরুম প্লাস রাইট ফর আস, টয়লেট প্লাস রাইট ফর আস, হোম ডেকোর প্লাস রাইট ফর আস, হোম ইমপ্রুভমেন্ট বললাম, এরকম যত টাইপের আসলে হোমের মধ্যে কিওয়ার্ড গুলো আসে। রিয়েল এস্টেট প্লাস রাইট ফর আস, তবে রিয়েল এস্টেটে যাওয়ার দরকার নেই, হোমের মধ্যে হোম, হোম ইমপ্রুভমেন্ট, হোম ডেকোর, হোম ডেকোরেশন প্লাস রাইট ফর আস, টয়লেট প্লাস রাইট ফর আস, বা আরো যা যা ছিল, বাথরুম, এরপরে হোম ফিটিংস প্লাস রাইট ফর আস, মানে এরকম করে করে হোমের মধ্যে যতগুলো কিওয়ার্ড আপনাদের মাথায় আসে এক একজন এক এক ভাবে করে আপনারা আজকে সবাই এই নিশটাতে আউটরিচ করেন এবং করে এই যে একটা ফাইল মেনটেন করেন আপনারা সবাই মিলে, এবং আমাকেও সেখানে প্রয়োজন অ্যাক্সেস দিয়ে দেন, আমি দেখবো এটা কেউ একজন এটা করেন, সবার সাথে শেয়ার করেন। এতে একটা ফাইলে সবাই মিলে করে রাখলে আপনি একা 10 দিনে যে কাজ করবেন আপনারা 15-22 জন মিলে, মানে আপনি একা 22 দিনে যে কাজ করবেন 22 জন মিলে একদিনেই সেই কাজ করতে পারবেন। তো আপনাদের সবার জন্য কিন্তু কি হয়ে যাবে, পরিশ্রম অনেক কমে যাবে। ভাই এই দায়িত্বটা আপনি সুনির্দিষ্ট যদি আমাদের একজন শেয়ারকে দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। উম, তো সবাই জানলো যে তার কাছে এটা আছে। আমার মনে হয় আপনি করতে পারেন, আপনি যেহেতু একটু স্যার, কাজ করেন স্যার, আমাদের- ভাই আমাদের আপনি একজন একটা শেয়ার আছে। গুগল হচ্ছে শেয়ার আছে। আচ্ছা উনি কে, আমি তো অবশ্য জানি না। আহিমেল ভাই। আচ্ছা ওকে, তাহলে এটা করেন, একটু ওনাকে তো আমি এখানে দেখতেছি না, উনি কি আছে লাইনে? জি ভাইয়া। ওকে, আপনি তাহলে একটা ইয়ে করেন, গুগল ওই যে শিট আছে, গুগল শিটে একটা ওইভাবে ফরম্যাট তৈরি করেন, তৈরি করে সবাইকে আমাকে সহ প্রত্যেকের মেইল নিয়ে অ্যাক্সেস দিয়ে দেন, যেন সবাই নিজেদের মতো আউটরিচ করে করে যে সাইট পেলো ওই যে কিছু বক্স করে দেন, যেমন বিশেষ করে সাইট ইউআরএল বা কন্টাক্ট ইনফরমেশন হতে পারে, কোনোটায় ওই যে মেইল, কোনোটায় হচ্ছে ডিরেক্ট ওই যে পেজে গিয়ে ওই ক্ষেত্রে পেজের লিঙ্ক, এরপর সেটা ডিএপিএ, স্প্যাম স্কোর, ট্রাফিক, এরপরে সে লাস্টে কত ডলারের নেগোসিয়েশনে রাজি হলো সেটা, মানে যে সাইটগুলো কেবলমাত্র রিপ্লাই দিবে সেগুলো কি আপনারা এখানে নিয়ে আসবেন। প্রাইসের বিষয়টা প্রথমে প্রাইমারি যে প্রাইস চাইছে ওইটাই প্রয়োজনে দেন, এরপরে আস্তে আস্তে নেগোসিয়েশন করে কমতে থাকলে আপনারাও পরে এডিট করবেন, এতে কিন্তু আপনাদের অনেক হেল্প হবে। আপনাদের কাছে কি মনে হয়? ভাই, আমার কাছে মনে হয় আমাদের যতগুলো বিষয় করতেছি সবগুলো যদি এভাবে শেয়ারিং হয় তাহলে আমরা সবাই মানে বেনিফিটেড হতাম। হ্যাঁ অবশ্যই। আর সবাই যেটা করেন এখানে হচ্ছে মেইলটা প্রয়োজনে দিয়ে দেন, উনি অ্যাক্সেস দিয়ে দিবে, যেমন আমারটাও তো জানেন, এই যে এরকম করে আমি যেমন ডেমো দেখানোর আসলে প্রয়োজন নাই, একজন লিখছেন ডেমো, ডেমোর বিষয় তো আমি বলেই দিয়েছি, প্রয়োজনে আপনারা তৈরি করেন, আপনাদেরটা দেখে আমি বলে দিব যে কোথায় আর কি ইমপ্রুভ করা দরকার। প্রথম আপনারা সিরিয়াল নাম্বার দেন। আচ্ছা একটা মিনিট, আমি একটা এভাবে
আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, WhatsApp-এর site-এর ওখানে একটা mail ছিল, তো আসলে এখনো পর্যন্ত reply করলো না। আপনি একটা কাজ করেন, ওইখানে যোগাযোগ করে ওর সাথে আরেকটু যাতে কমানো যায় কিনা। ওটা আপনি তো দিয়ে দেন। আচ্ছা, reply দিয়ে না, আপনি কয়দিন আছে কাজে? তো দেখেন তো এই না হলে ক্লাসের থেকে যদি পারেন একটু টাইম বাড়িয়ে নিয়ে যদি রিপ্লাই দেন না তারপর তাকে কথা বলবেন বুঝতে পারলেন না? এই প্রশ্নের ভাবে কথা বলবেন বলে তাহলে কনফিউশন হয়ে যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম ওই জন্য ফরম্যাটটা ঠিক করা যাবে। যেমন এদিকে আপনারা সিরিয়াল নাম্বার রাখেন, এখানে রাখেন হচ্ছে, আর এগুলোকে ওই যে কালার করে দেওয়া যায় এগুলো করে দিয়েন। এখানে হচ্ছে সাইট ইউআরএল, আর নিচে তো লেখাই থাকবে এটা কোন নিশ। এখানে হচ্ছে কন্টাক্ট পেজ, ওর যদি ওই যে স্ল্যাশ ওই যে রাইট ফর আসের পেজ হয় সেটা দেন বা ইমেল দেন। এখানে টিএ পিএ স্প্যাম স্কোর, আর এখানে আপনার হচ্ছে প্রাইস দেন যে সে কত ডলার রাজি হচ্ছে, নাকি ফ্রি হলে ফ্রি লিখেন। এই তো এই কয়েকটা হলেই হবে। আজকে যে বললাম টয়লেট, তারপর বাথরুম, হোম ফিটিং, হোম ইমপ্রুভমেন্ট, এগুলো নিয়ে আপনারা করতে থাকেন এবং প্রয়োজনে এক একজন এক একটা কিওয়ার্ডকে টার্গেট করে নেন। আপনারা এক একজন এক এক কিওয়ার্ড ভাগ করে নেন, না হলে একই কিওয়ার্ড দেখা যাবে সবাই দিবেন। আপনারা এখানে কথা বলে ফিক্স করে নেন যে কে কোন কিওয়ার্ডটা দিয়ে খুঁজবে এবং ওই কিওয়ার্ডের যত ডিপে আছে চলে যাবেন এবং ওইভাবে সার্চ দিলে ওই যে দেখলেন যে আমাকে অনেক সাজেশন দিচ্ছিল যে তুমি আরো এইভাবে সার্চ করতে পারো, এই সব ভাবেও আপনারা সার্চ করবেন, করলেও আরো অনেক ব্লক পাবেন। এই কাজটা কি হিমেল ভাইয়া করতেছেন? আপনি কি আপনি করতে পারেন একজন করলেই হয়। এটা একদিন হিমেল ভাই আপনার স্ক্রিন ওয়াইফাইটা আমাদের দিয়ে দিবেন। আচ্ছা, কোন ওয়ার্ড ফাইলটা? এই ওয়ার্ড ফাইল তো আমি বহু আগে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই ওয়ার্ড ফাইল গ্রুপে দেয়া আছে রঞ্জন ভাই। হ্যাঁ, এটা সব দেয়া আছে। জি আচ্ছা, আর হচ্ছে প্রথম ক্লাসেই দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আজকে কিভাবে কাইন্ডলি আপলোড করেছে
কোনটা এই গেস্ট পোস্টিং এর এটা? আচ্ছা ওকে, আমি এটা দিয়ে দিব না। ওকে, তো আচ্ছা তাহলে আপনারা সবাই খেয়াল করেন, আমার স্ক্রিনটা তো মেবি দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? ওকে, তো আমরা নিউ টপিকসে আবার যাচ্ছি। তো আমরা প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে যেমন গেস্ট পোস্টিং দেখলাম। গেস্ট পোস্টিং জিনিসটা কিন্তু আসলে অনেকেই অনেক ঝামেলা মনে করে, কিন্তু কাজটা কিন্তু অনেক ইজি, কিছুই না। জাস্ট হচ্ছে আপনি কি করবেন, সার্চ দিবেন, হাজার হাজার ওই রিলেটেড সাইট পেয়ে যাবেন। আপনি মেইল পাঠাতে থাকবেন, মেইল পাঠিয়ে পাঠিয়ে যারা রিপ্লাই দিবে তাদের সাথে তখন নেগোসিয়েশন করবেন এবং তাদের সাইটের কোয়ালিটি দেখে ওইভাবে চেষ্টা করবেন এটাকে 5, 10, 20 এর মধ্যে রাজি করা। যে সাইটগুলো হয়তো ভিজিটর 1, 2 হাজার, 5,000, 5,000-এর মধ্যে, তাদেরকে $5 বা $10 মধ্যে রাজি করা, এবং যেগুলোর ভিজিটর গ্রাফটা একটু ভালো, ডিএপিএম লিস্ট 15-20 উপরে, স্প্যাম স্কোর কম। আবার যেগুলো ধরেন ভিজিটর গ্রাফ ওই যে 50,000-এর মতো, মানে ধরেন 5-10 হাজারের উপর থেকে 20, 30, 50,000 পর্যন্ত, এগুলোকে $15-20 মধ্যে যদি আরো কমে করতে পারেন আরো তো বেটার। মানে এভাবে আপনারা 15-20 হাইস্ট পর্যন্ত 30 পর্যন্ত এভাবে কি করবেন, আর সেই অনুযায়ী পরবর্তীতে আমরা গিগের রেটও দিব যে আমরা এই নিশে এই টাইপের রেঞ্জের মধ্যে সাইট পেলাম, তো আমাদের গিগের প্রাইস সেই ক্ষেত্রে যদি আমরা $20, $25 মধ্যে রেডি করতে পারি, তাহলে আমরা $40-50 দিয়েও কি করতে পারবো, পোষাতে পারবো। কারণ সাইটে ওনারকে যেহেতু একটা অ্যামাউন্ট পে করতে হবে, তো সেই ক্ষেত্রে পোষানো যাবে। আবার এছাড়া আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি আর্টিকেল সাবমিশন বা আর্টিকেল ডিরেক্টরি। ডিরেক্টরি তো আগে আমরা দেখেছিলাম, সেটা অন্য জিনিস। আর এটা হচ্ছে আর্টিকেল ডিরেক্টরি বলতে যে সমস্ত বিভিন্ন সাইট আছে যেখানে আর্টিকেল সাবমিট করা যায় বা আর্টিকেল সাবমিশন সাইট। এই আর্টিকেল সাবমিশন সাইটও কিন্তু অনেকটা গেস্ট পোস্টিং এর মতো। তো আর্টিকেল ডিরেক্টরি সাইট এই যে এভাবে মেইল পাঠাতে হয় না, এগুলোতে ডিরেক্ট গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা নিজেরাই আমাদের আর্টিকেলটা পাবলিশ করতে পারি। তো এগুলোর ভ্যালু এগুলো থেকে আসলে কম। অনেকেই যেটা করে আর্টিকেল ডিরেক্টরি সাইট গুলোকেই গেস্ট পোস্টিং বলে চালায় দেয়।